এক্সট্রিমলি হেল্পফুল, আনবিলিভেবলি হেল্পফুল ছিলেন। সবকিছু ভেরিফাই করে ওনারা আমাকে ওই ব্যাগটা বুঝিয়ে দিয়েছেন আর কি। আমি আসলেই ভাবতে পারিনি যে বাংলাদেশের পুলিশ এত স্বতঃস্ফূর্তভাবে মানুষকে হেল্প করে। আর ভবিষ্যতে আমি আসলে মানুষকে সাজেস্ট করবো যে কেউ কোনো ধরনের এয়ারপোর্টের মধ্যে বিপদে পড়লে এইখানে নিশ্চিন্তেই তারা আসলে ওদের কাছে সাপোর্টের জন্য আসতেই পারে। অদ্য সকালে আব্দুল্লাহ আল মাদানী নামক একজন যাত্রী, উনি বিস্তারা এয়ারলাইন্সে সৌদি আরব থেকে বাংলাদেশে আগমন করেন। উনি ওনার যাবতীয় মালামাল সংগ্রহ করে যখন উনি বাসায় গেলেন, উনি দেখতে পেলেন যে ওনার একটা হ্যান্ড পার্স উনি ফেলে এসেছেন। সেই হ্যান্ড পার্সে ওনার প্রায় 4100 রিয়েল এবং বেশ কিছু বাংলাদেশি টাকা ছিল, যার সর্বমোট পরিমাণ প্রায় 1.5 লক্ষ টাকা। এবং উনি যথারীতি এগুলো খোঁজাখুঁজি করতে থাকেন এবং এক পর্যায়ে এসে আমাদের কাছে শরণাপন্ন হন এবং আমাদের কাছে একটি লিখিত কমপ্লেন করেন। আমরা তার সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তার এই আগমনের যাবতীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি এবং আমরা বুঝতে পারি যে উনি এয়ারপোর্টের বহুতল কার পার্কিং এলাকায় সেটি ফেলে গেছেন। এবং এক পর্যায়ে আমরা সেটি আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সেটি খুঁজে বের করে যাত্রীর কাছে হস্তান্তর করি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মাদানী। আজকে সৌদি আরব থেকে বিস্তারা এয়ারলাইন্সে মুম্বাই হয়ে ঢাকায় এসেছি। 11টায় ল্যান্ড করেছি। 12টার দিকে আমি এয়ারপোর্ট ত্যাগ করি বহুতল পার্কিং থেকে। তো বাসায় যাওয়ার আধা ঘন্টা পরে আমার মনে পড়ে আমার যে ব্যাগের ভিতরে আমার দুটো ক্রেডিট কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এনআইডি এবং আমার প্রায় 3500 রিয়াল এবং 12,000 টাকা। এই ব্যাগটা আমি বাসায় খুঁজে পাচ্ছি না, গাড়িতেও দেখলাম খুঁজে পাচ্ছি না। পরে মনে পড়লো আমি এটা ট্রলি থেকে নিজেই নামাইনি, আমার ড্রাইভারও আর মনে করে নামাই নাই। তো আমি আসলে একেবারে আশাহত হয়ে গেলাম যে আসলে এটা খুব হ্যারাসমেন্টের বিষয়। ক্রেডিট কার্ড তোলা, এনআইডি কার্ড তোলা, ড্রাইভিং লাইসেন্স তোলা, এটা তো একটা খুবই কঠিন। এবং আমি শিওর ছিলাম যে এটা আসলে আর পাওয়া যাবে না। তারপরও আসলাম এখানে বহুতল ভবন পার্কিং এ, এখানে খবর নিতে যে কেউ দেখছে কিনা। ওরা কেউ কিছু বলতে পারলো না, কিন্তু ওরা আমাকে সাজেস্ট করলো যে এখানে এপিবিএন অফিসে আসার জন্য। তো আমি এখানে আসার পর এখানকার এক অফিসার আমাকে এখানে নিয়ে আসলেন। আসার পরে তথ্য যাচাই করে ওনারা এক্সট্রিমলি হেল্পফুল, আনবিলিভেবলি হেল্পফুল ছিলেন এবং ওনারা যাচাই করে আমার সবকিছু ভেরিফাই করে ওনারা আমাকে ওই ব্যাগটা বুঝিয়ে দিয়েছেন আর কি। আমি আসলে খুবই সারপ্রাইজড। আমি আসলেই ভাবতে পারিনি যে বাংলাদেশের পুলিশ এত স্বতঃস্ফূর্তভাবে মানুষকে হেল্প করে। আর ভবিষ্যতে আমি আসলে মানুষকে সাজেস্ট করবো যে কেউ কোনো ধরনের এয়ারপোর্টের মধ্যে বিপদে পড়লে এইখানে নিশ্চিন্তেই তারা আসলে ওদের কাছে সাপোর্টের জন্য আসতেই পারে। কি পরিমাণ টাকা ছিল বাংলা টাকা? বাংলা টাকা 12,300 টাকার মতো। আর সৌদি রিয়াল হিসেবে কত টাকা ছিল? সৌদি রিয়াল ছিল 3,700 টাকার রিয়ালের মতো। রিয়েলে ছিল, আর বাংলা টাকা কনভার্ট করলে হচ্ছে 1 লাখ টাকার মতো। উপরে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি সন্তুষ্ট? আমি অসম্ভব রকমের সন্তুষ্ট, ভেরি হ্যাপি। আচ্ছা, ঠিক আছে। ওকে।